প্রথম এবং প্রধান দায়িত্ব হবে আমার কালুঘাট ব্রিজের যে ভিত্তিপ্রস্তর মাননীয় সাবেক প্রধান উপদেষ্টা ভিত্তিপ্রস্তর করেছিলেন সেটা কাজ শুরু করা। চট্টগ্রাম ৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদুল্লাহ হইয়ি তার প্রধান লক্ষ্য বোয়ালহালিরে আধুনিক ও আলোকিত জনপদ হিসেবে গড়ে তোলা। তিনি জানাইয়ে নির্বাচনী ইস্তাহার অনুযায়ী তার প্রথম অগ্রাধিকার হব হালুঘাট সেতু নির্মাণ করা, পাশাপাশি বোয়ালহালি উপজেলা এলাকার নদী ভাঙন রোধে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা। ইতিমধ্যে আমি গত 2-3 দিন থেকে আমি যোগাযোগ করতে রেলওয়ের সাথে, ওনারা যেহেতু ঢাকা গিয়েছেন আমার সাথে বসার কথা রয়েছে প্রজেক্ট ডাইরেক্টর এবং চিফ ইঞ্জিনিয়ার সহ। তা আমি মনে করি তাদের সাথে বসে আমরা কিভাবে এটার কী ধরনের কাজ করলে কী ধরনের অসুবিধা আছে, কেন এত দেরি 8 মাস হয়ে গেল এই ভিত্তিপ্রস্তর হয়েছে এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। অতি দ্রুত এটা কাজ শুরু করার জন্য আমরা পদক্ষেপ নেব। নবনির্বাচিত এই সংসদ সদস্য হইয়ে চট্টগ্রাম শহর দীর্ঘদিনের জলবদ্ধতার সমস্যা দূরগত কার্যকর উদ্যোগ লয়ব। বোয়ালহালি সেতু বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যাকুণের সমন্বয় কমিটি গঠন করে হাজ গরিবের আশ্বাস দিয়ে তিনি হইয়ে এবার আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই লক্ষ্য। নদীর এই পারে আমাদের বিশেষ করে যে কাজগুলি আছে সেটা হচ্ছে জলাবদ্ধতার প্রধান সমস্যা। যদিও জলাবদ্ধতার কাজ অলরেডি চলমান আছে, আমরা দেখব এখানে কোনো ত্রুটি আছে কিনা, কোনো বিচ্যুতি আছে কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষা করে কোনো বিচ্যুতি থাকলে সেটা যেন আরও সুন্দরভাবে আমরা চাই চট্টগ্রাম বিশেষ করে শহরে কোনো ধরনের জলাবদ্ধতা যেন না হয়। আমি একটা সমন্বয় কমিটি করব, কোঅর্ডিনেশন কমিটি, এলাকার জনসাধারণকে নিয়ে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে কোঅর্ডিনেশন কমিটি থাকলে একটা প্রেশার গ্রুপ থাকবে। আমি চাই একটা প্রেশার গ্রুপ, এই প্রেশার গ্রুপের মাধ্যমে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আগে যে কী হয়েছে না হয়েছে সেটা আমাদেরকে সামনের দিকে দেখতে হবে। তো আমরা সামনের দিকে যেটা দেখতে পাচ্ছি এটার অলরেডি বরাদ্দ কোরিয়ান এক্সিম ব্যাংক অলরেডি এটার কিন্তু অলরেডি ফাইন্যান্স করতেছে। রবিবার ফেব্রুয়ারি 22 তারিখ সকালে পাঁচলাই এলাকার নিজ বাসভবনত চট্টগ্রাম ৮ আসনের সার্বিক পরিস্থিতি লইয়ে আয়োজিত এক ব্রিফিংত এইসব কথা হয় তিনি। অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবার হতাও জানাইয়ে তিনি। এই পারে কিন্তু বালু টোটালি বন্ধ। আমাদের পুলিশ কমিশনার সাহেব অলরেডি এই পারে যত বালুর ব্যবসা বাণিজ্য আছে, যেহেতু কয়েকটি দুর্ঘটনা হয়েছে, কয়েকজন মানুষ মারা গিয়েছেন, এই ধরনের কার্যক্রম হনভাবে নচলিব বলে স্পষ্ট করছে তিনি। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।